যে রাষ্ট্রটা সারা বিশ্বের মধ্যে এত শক্তিশালী যে রাষ্ট্র, এমনকি যে রাষ্ট্র সারা বিশ্বকে হুমকি দেখায়, সারা বিশ্বের সমস্ত মুসলমানকে নিয়ে তামাশা করে, ঠিক কিনা বলেন? এমনকি সারা বিশ্বের সমস্ত মুসলমানকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, তাদেরকে গোটা বিশ্বের মানচিত্র থেকে কিভাবে তুলে ফেলা যায়, নিশ্চিহ্ন করা যায়, তারা সেই সব সময় সেই চেষ্টায় তারা অব্যাহত থাকে, ঠিক কিনা বলেন? তারা সব সময় চেষ্টা করে যাচ্ছে। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা সব সময় যেভাবে ইসরায়েলকে সহযোগিতা করা যায়, অস্ত্র দিয়ে, সামরিক শক্তি দিয়ে, প্রশাসন দিয়ে যেভাবে সহযোগিতা করা যায়, তারা সেইভাবে সহযোগিতা সেই 50 বছর ধরে করেই যাচ্ছে, ঠিক কিনা বলেন? তাদের একটাই টার্গেট যে এই ফিলিস্তিনকে বিশ্বের মানচিত্র থেকে তুলে ফেলতে হবে, ঠিক কিনা? তাহলে চিন্তা করেন, শুধুমাত্র মুসলমানদের উপর নয়, এটা এমন একটা রাষ্ট্র যেটা সারা বিশ্বকে নিয়ে তামাশা করে, সারা বিশ্বকে নিয়ে তারা এরকম খেলার মধ্যে লিপ্ত থাকে সব সময়। যে কোনো যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি যেখানেই লেগে আছে, সেখানেই তারা সব সময় জড়িত। কিভাবে যুদ্ধ বিগ্রহকে আরো বাড়ানো যায়, কিভাবে যুদ্ধ বিগ্রহকে আরো বিপুল পরিসরে সামনের দিকে এগোনো যায়, তারা সেই সব সময় সেই চেষ্টায় তারা লেগে থাকে, ঠিক কিনা? এটা শুধু মুসলমানদের জন্য নয়, বর্তমান ইউক্রেন এবং